রূপনগরের গভীর জঙ্গলে পাহাড়ের গুহার মধ্যে এক মিষ্টি টুনটুনির বাসা ছিল। টুনটুনিটি পেশায় ছিল একজন কৃষানী। তার অনেকগুলো ফলের বাগান ছিল। বাগানগুলোর মধ্যে অন্যতম একটি বাগান ছিল বিদেশি আমের বাগান। সে কঠোর পরিশ্রম করে বাগানটি পরিচর্যা করত। টুনটুনি কৃষানীর একটি খুব ভালো বন্ধু ছিল। তার নাম হলো গোলাপি। সেও দেখতে ভারী মিষ্টি ছিল। সে সব সময় টুনটুনির সাথে থাকতো এবং টুনটুনির কাজে সাহায্য করত। প্রতিদিনের মতো টুনটুনি আজও ঝুড়ি বোঝাই করে আম নিয়ে হাটের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। এই সকল ফল বিক্রির পয়সা দিয়েই মূলত কৃষানী টুনটুনিটি তার সংসার চালাতো। হাটে যেতে যেতে জঙ্গলের পথে হঠাৎ করেই দেখা হয়ে গেল সিংহ বন্ধুর সাথে। সিংহটি বলে উঠল, কি হে টুনটুনি বন্ধু আমার, এই সাত সকালে মাথা বোঝাই করে আম নিয়ে যাচ্ছ কোথায়? উত্তরে টুনটুনিটি বলল, হাটে যাচ্ছি গো বন্ধু, হাটে যাচ্ছি। জবাবে সিংহটি বলল, হাটে যাচ্ছ যাও, পথে কোনো বিপদ হলে তোমার এই সিংহ বন্ধুকে স্মরণ করো। সিংহ বন্ধুটির কাছ থেকে বিদায় নিয়ে টুনটুনি তার গন্তব্যের উদ্দেশ্যে আপন মনে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে হঠাৎ করেই দেখা হয়ে গেল শিয়াল পণ্ডিতের সাথে। টুনিকে দেখে শিয়াল পণ্ডিত বলে উঠল, আয় ছেলেরা, আয় মেয়েরা, আম কুড়োতে যাই, আমের দেশে রাজার বেশে টুনি এলো তাই। শিয়াল পণ্ডিতের এসব মজার ছড়া শুনে টুনটুনিটি আবার হাঁটতে চলল হাটের দিকে। পরক্ষণে দেখা হলো একটি উপকারী গাছের সাথে। গাছটি হঠাৎ টুনিকে দেখে বলে উঠল, আমি খুব তৃষ্ণার্ত, আমাকে একটি আম দাও। আমের রস খেয়ে আমি আমার গলার তৃষ্ণা মিটাই। পরক্ষণে টুনিটি কিছু না ভেবেই গাছটিকে একটি আম দিয়ে বলল, এই নাও বন্ধু, আম খেয়ে তুমি তোমার তৃষ্ণা মেটাও। উপকারী গাছটিও আম পেয়ে খুশি হয়ে টুনটুনিকে ধন্যবাদ জানিয়ে বিদায় দিল। উপকারী গাছটির থেকে বিদায় নিয়ে জঙ্গলের পথ পেরিয়ে হাঁটতে হাঁটতে অবশেষে দেখা মিলল হাটের। হাটে আসতেই দেখা হয়ে গেল এক বণিকের সাথে। আমের দাম দর শেষ করে আমের বোঝাটি বণিকের মাথায় দিয়ে টুনিটি বিদায় নিল। তারপর একদিন হলো কি, টুনটুনির আমের বাগানের ওপর নজর পড়ে এক দুষ্ট রাক্ষসীর। দুষ্ট রাক্ষসটি টুনটুনির আমের বাগানের পিছনে এক শেওড়া গাছে বাস করত। রাক্ষসীর মনে ছিল অনেক হিংসে। রাক্ষসটি টুনটুনির ভালো দেখতেই পারত না। সে শুধু সুযোগের অপেক্ষায় থাকত, কখন টুনটুনির আমের বাগান নষ্ট করা যায়। দুষ্ট রাক্ষসটি সুযোগ বুঝে টুনির আমের বাগানে আগুন জ্বালিয়ে আমের বাগান পুড়ে ছাই করে দেয় এবং একে একে আম গাছগুলো উপড়ে ফেলে দেয়। পরদিন সকালে টুনটুনি তার বাগানের এই অবস্থা দেখে খুব কান্না করতে থাকে এবং বলতে থাকে, শেওড়া গাছের ওই দুষ্ট রাক্ষসটি আমার বাগানের এই অবস্থা করেছে। ওই রাক্ষসটিকে শায়েস্তা না করে আমি ছাড়ছি না। টুনটুনির কান্না শুনে তার গোলাপি বন্ধুটিও ছুটে আসে বাগানে এবং টুনটুনি সব ঘটনা গোলাপি বন্ধুকে খুলে বলে। দিনটি ছিল চন্দ্র পূর্ণিমার রাত। ঝোপের আড়াল থেকে টুনটুনিটি ওত পেতেছিল কখন রাক্ষসটি এসে নিচে বসবে। যেই না রাক্ষসটি গাছের খোলসের ওপর এসে বসলো, টুনটুনি অমনি লাঠি দিয়ে রাক্ষসটিকে জোরে জোরে আঘাত করতে থাকলো। এইদিকে রাক্ষসের কান্না দেখে কে টুনিও লাঠি দিয়ে ইচ্ছে মতো আঘাত করে করে রাক্ষসটিকে একেবারে মেরে ফেললো। তাহলে ছোট্ট বন্ধুরা, গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং আমার এই কার্টুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।